আজকে বৃহস্পতিবার, তাই একটু আলতা পরছি। আর তার সাথে একটু নেল পালিশও পরে নিলাম। তো আলতা পরতে কে কে ভালোবাসো বলো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। এটা বৃহস্পতিবার হোক আর যেই বারই হোক না কেন, যখন ইচ্ছে করে পায়ে আলতা পরি, বেশ ভালো লাগে। একটু ডিজাইন করে আলতা পরলাম। তো আজকে সন্ধেবেলা থেকে এই ভ্লগটা শুরু করলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তাহলে চলো পুরো ভ্লগটা দেখতে থাকো। তো সন্ধেবেলায় একটু এগরোল বানাচ্ছি। তোমাদের দাদাভাইকে চটপট করে বানিয়ে দিলাম, তাই ওর বেলায় রেসিপিটা শেয়ার করলাম না। আর তারপরে আমি এখন বানাচ্ছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের কিভাবে বানাই। আমি আজকের এগরোলটা হেলদি করার চেষ্টা করেছি, সেই জন্য এখানে ময়দা ইউজ করিনি। আমি আটা দিয়ে বেশ একটু মোটা করে একটা রুটি মতো বেলে নিয়েছি। আর ভীষণ তাড়াহুড়োতে করেছি আমি আজকে, সেই জন্য কিন্তু একটু এবড়ো খেবড়ো মনে হচ্ছে। আটাটা বেশিক্ষণ আমি আজকে মাখতে পারিনি, খুব তাড়া ছিল। আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করার ছিল, তো খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, তাই জন্য আর আজকে ঠিক করে করিনি। তোমরা আর একটু মেখে নেবে। তো এখানে রুটিটা আমি ভেজে নিলাম, আর তারপরে একটা ডিম ফাটিয়ে লবণ দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। যারা ডায়েট করো তাদের জন্য এই রেসিপিটা বিশেষ করে। আমরা যারা ডায়েটিং করি তারা কিন্তু সকলেই চাই একটু টেস্টি হবে, কিন্তু হেলদিও হতে হবে। আর তার সাথে আমাদের কোনো ডায়েট চার্টে কোনো ক্ষতি হবে না। তো সেই জন্য আজকে এই রেসিপিটা করছি। তো এখানে হচ্ছে ফার্স্টে যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর রুটির দুই পাশে ডিমটাকে মাখিয়ে তারপর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তারপরে সবাই তো জানো এগরোল বানানোর রেসিপি, আলাদা করে বলার মতোও কিছু নেই। তো ওই যে শসা কুচি আর হচ্ছে ওখানে পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, টমেটো সস, ব্যাস। আর একটু নুন ছিটিয়ে দিয়ে নেব, এগুলো দিয়ে ব্যাস রোল করে খেয়ে নেব। তো বেশ ভালো লাগে। আমি আরও অনেক রকম করে এগরোলটা বানানোর চেষ্টা করি। শুধু এগরোল না, আমি এমনি রোলও অনেক রকমভাবে করি, যেটা আমার ডায়েট চার্টে আমি রেখেছি। ভীষণ ভালো লাগে আমার খেতে, আর ভীষণ টেস্টিও হয়। যাই হোক, চলো রোলটা তাহলে আমি খেয়ে নিই। রোল তো খেলাম, তারপরে আমার কিচেনের অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর কিছুটা বাসনও জমেছে। তো এই বাসনগুলোকে এখন সব মেজে নেব। আর এখানে হচ্ছে দুধ চাল দেওয়া রয়েছে, তো বাসনগুলোকে সব মাজবো। আমি বাসন কখনো জমতে দেই না, জমলে পরে মানে আমার পরে খুব প্রবলেম হয়ে যায়, কারণ একসাথে অনেক বাসন হলে না আমি মাজতে পারি না, ঠিক খুব চাপ হয়ে যায়। তো এই জন্য আমি জমতে দেই না। তো দেখলাম অনেকগুলো বাসন হয়েছে, তো ভাবলাম মেজে রাখি, তবে কাজটা একটু কমে যাবে। হলো, আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, আর কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে পুরো খুব নোংরা ছিল, তো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ব্লগটা শুরু করেছি অনেকক্ষণ আগে থেকেই, তোমরা এতক্ষণ নিশ্চয়ই দেখলে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন হচ্ছে আর আজকের ব্লগটা প্রায় সন্ধ্যে থেকেই শুরু করেছি। তো এখন বাজে প্রায় ওই 9টার বেশি বাজে। তো 9টার বেশি বাজে। তো এখন হচ্ছে ওই রান্নাঘরে অনেকগুলো বাসন ছিল। আর সন্ধে আজকে টিফিন হিসেবে করেছিলাম হচ্ছে ওই এগরোল করেছিলাম। আর একদম হেলদি টেস্টি। আর যারা ডায়েট করো তাদের ডায়েট চার্টে এই রেসিপিটা রাখতে পারো। ভীষণ ভালো, ভীষণ টেস্টি হয়। শীতকাল আসছে, আমি এটার মধ্যে আরও অনেক রকমের সবজি, চিকেন, এভাবে অনেক কিছু দিয়েও করি। একদম পুরোপুরি হেলদি হয়, আর পেটটাও ভরে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে। কারণ আমরা সবাই ডায়েট করতে চাই, রোগা হতে চাই, কিন্তু খাবার মানে ভালো খাবার খেয়ে, টেস্টি খাবার খেয়ে। তো তাদের জন্য এই রেসিপিটা, আমি এটা প্রায় করে থাকি, সকালের দিকেও খাই, কখনো রাতের দিকেও খাই। তো সেরকমই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আজ হচ্ছে আরও একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে দেখতে দেখতে চলেই আসলো, আরও একটা বছর আর কি হয়ে গেল। সেটা হচ্ছে ছট পূজা। তো আমি ছট পুজো করি, তোমরা জানো যারা আমাকে ফলো করো আর কি। তো সেরকমই এই বছরও করব, এখন অবধি করব, ভগবান সুস্থ রাখলে অবশ্যই করব। সেটাই বারবার বলছি ছট মাকে, যাতে সুস্থ থাকি, তোমার পুজোটা যেন এবারও করতে পারি ভালোভাবে। তো যাই হোক, সেই জন্যে হচ্ছে কিছু টুকটাক মানে কেনাকাটাও আছে কিছু। ছট পুজো সব কিছু নতুন করতে হয়, শাড়ি, সায়া, ব্লাউজ থেকে সব কিছু নতুন করতে হয়। গায়ের গামছা, এগুলো, হাতের চুড়ি। তো এই জিনিসগুলো আর কি, টুকটাক কিছু কেনাকাটাও বাকি আছে, সেগুলোও করব। আর ভাই ফোঁটাতে একবার আর কি বাড়ি যাব।
গিয়ে ছট পুজো করে বাড়ি ফিরবো আর কি। তো সেখানে হচ্ছে ভাইফোঁটা বুধবার, আমি সম্ভবত সোম মঙ্গলের মধ্যে যাবো আর কি, দেখি কবে যাই আর কি। আর সেই জন্যই হচ্ছে গোছগাছও আছে বাড়ি যাবার জন্য, ব্যাগপত্র কিছু এখনও গোছাইনি সেরকম, কিন্তু আজকেও গোছাবো না, একটু ভেবে রাখি জাস্ট কী কী নেবো, সেগুলো কাল পরশুর মধ্যে ব্যাগে ঢুকিয়ে ফেলবো। আর টিকিটও এখনও করা হয়নি, টিকিটটাও করতে হবে, এটাও ভুলে গেছিলাম। যাই হোক, তো সেগুলোও করবো, তো এবারে ছট পুজোটাও করবো। পুরো মানে ব্লগ তো তোমরা যারা দেখো ডেইলি অবশ্যই তারা চোখ রাখতে থাকো, তো সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো এখন ওই রান্নাঘরে বাসন টাসনগুলো মেজে আসলাম, আর মেজে এসে একটু বসলাম। আমাদের দাদাভাই এখন একটু হাঁটতে গেল, রাত করে একটু হাঁটতে বের হয়, তো ওরকমই ও হাঁটতে গেল। আর হচ্ছে আজকে হচ্ছে যে শুনতে পারছো কি না, কীর্তন হচ্ছে ঠিক আমার বাড়ির পাশটাতে, পেছনটাতেই হয়। তো সেখানে হচ্ছে মা গেছে আজকে ওখানে কীর্তন শুনতে, তো মা ওদিকে গেছে আর ও হাঁটতে গেছে। মা চলে আসবে আর একটু পরেই চলে আসবে। আর আমিও এই কাজবাজগুলো সারলাম। আর রাতে রান্নাবান্না আজকে নেই, কারণ কি দুপুরে যা ভাত করেছিলাম, ভাতটা আজকে বেশি বেশি রয়েছে, তো আর কিছু করতে হবে না, ও ভাত খাবে। আর আমারও সত্যি কথা বলতে মানে ভাত খাবার মানে মেন, যদি তুমি ডায়েট করতে চাও, খাওয়া দাওয়া রাত 8টার মধ্যে শেষ করলে ভীষণ ভালো কাজ দেয় এটা। কিন্তু এটা বর্তমানে মানে এখন একটু কিছুদিন থেকে রেগুলার করতে পারছি না, সেই জন্য একটু দেরি হচ্ছে। আর নয়তো 8:30টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার চেষ্টা করি আমি, সেখানে আজকে সেটা হলো না। তো তোমাদের দাদাভাই হেঁটে আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমি মনে হচ্ছে আজকে আর ভাত খাবো না, ইচ্ছে করছে না, কারণ আমি যে রোলটা খেয়েছি সেটা খেয়ে আমার হয়ে গেছে। তো সেটাই দেখা যাক কি করা হয়। তো সেই জন্য আর ভাত কিছু করতে হবে না, খাবার দাবারগুলো একটু গরম করব। আর বেশ কিন্তু শীত শীত পড়েছে, মানে তোমাদের কোথায় কেমন শীত পড়েছে জানিও। আমাদের এখানে বেশ একটু পড়েছে, কিন্তু আমার ঘরে ভীষণ গরম, মানে ফ্যানটা বন্ধ, ফ্যান অফ আছে, আর দেখো আমি যে ঘামছি, এত গরম আমার ঘরটাতে, ভীষণ গরম। তো সেই জন্য ঘরে আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু বাইরে বেশ একটা ঠান্ডা পড়েছে। আর তোমাদেরকে বলেছিলাম যে বলেছিলাম বলতে হ্যাঁ বলেওছিলাম মাঝখানে একবার যে আমার ভীষণ চুল পড়ছে, তো সেই জন্য আবারও একটা হচ্ছে তেল বানিয়েছি আর সেটাও লাগাচ্ছি। তো খুব ভালো মতো আমি আগে রেজাল্ট পাই, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার সামনেটায় যে সিথির এই জায়গাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, এত চুল পড়ছে আমার, মানে কি বলবো। তো আগে যারা আমাকে শুরু থেকে যারা দেখো তারা দেখলেই বুঝতে পারবে আমার কী চুল ছিল আর এখন কী চুল রয়েছে। তো সেরকমই মানে খুব অসুবিধা হচ্ছে। আর ক্যামেরাতে যদিও বেশি খারাপ লাগে, বেশি ফাঁকা লাগে, এতটা ফাঁকা হয়নি। তো এত চুল পড়ে, এত চুল পড়ে, এখন কি বলবো, বুঝে পাই না এত চুলটা কেন পড়ছে। যাই হোক, তো ওই জন্য একটা তেল বানিয়েছি আর সেই তেলটা দেই আর কি। আর আমার না তেল দিতে ভীষণ অ্যালার্জি, মানে তেল দিতে একদম ভালো লাগে না, তো এটা আমার একটা খুব মানে বাজে স্বভাব। যাই হোক, তো তেলটা দেই। তো শ্যাম্পু করেছি কাল পরশু বোধহয় করেছি, তো সেই জন্য আর কি তেল এখনও দেইনি। মা গিয়েছিল কীর্তনে, তো সেখান থেকে আজকে একাদশী প্রসাদ নিয়ে এসছে, বাদামের ঘুগনি আলু কোয়াশ দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে, তো মা ওই জন্য নিয়ে এসছে, তো এটাই খাবো এখন। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে চলো দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। টাটা।